নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম। দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকের ব্লগে থাকছে আমার দৈনন্দিন কাজের রুটিন। তো চলুন আপনাদেরকে সকাল থেকে শুরু করছি। একদম কুয়াশা ভেজা আজকের মিষ্টি সকালটা দিয়েই আপনাদের সাথে শুরু করেছি আমার এই ব্লগ। তো বন্ধুরা, ব্লগটার যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, আমি আপনাদের ভালোবাসা পেয়ে আজকে অনেকটা খুশি। সত্যি বলতে আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি যতটুকু এগিয়েছি সেটা কিন্তু সম্ভব হতো না। সত্যি কথা, আজ আমি মন থেকে বলছি আপনাদেরকে যে আপনারা আমার পাশে ছিলেন বলেই আমি কিন্তু এই যতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি সেটা সম্ভব হয়েছে। আর আজকের আমার এই একজনের পরিবার থেকে আমার আজকের পরিবারে 1020 জন। তো যাই হোক, এই 1020 জনের পরিবার নিয়ে আমি এগিয়ে এসেছি, 1 থেকে 1000 হয়েছে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা ছাড়া এটা কিন্তু কোনোদিনই আমার কাছে সম্ভব হতো না। তো আপনাদের ভালোবাসা যদি থাকে আমি 1000 থেকে আমি আবার 5000-এ গিয়ে পৌঁছতে পারবো। আর সেটা কিন্তু সম্ভব শুধুমাত্র আপনাদের ভালোবাসাতেই। আপনারা যদি আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকেন তো আমি কিন্তু ঠিক মতো আবার এগিয়ে যেতে পারবো। তো চলুন আজকের ব্লগ আমি শুরু করে দিচ্ছি। সকালবেলায় দৈনন্দিন রুটিনে যা কাজ, সকালবেলায় বেড পরিষ্কার করা, মানে যা কিছু কাজ সেগুলো দিয়ে আজকে শুরু করছি। আর দিন তো আমাদের দিনের যেহেতু ডেলি ব্লগ বুঝতেই পারছেন, সব কিছুই আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। কিন্তু কি করব, সব কিছুই আমাদের মেনে নেওয়া আর সব কিছু মানিয়ে নেওয়া, এই নিয়েই আমাদের কিন্তু ব্লগটা শুরু হয়েছে। যাই হোক, চলুন বন্ধুরা, দেখতেই পেলেন আমি একটা বেড ঠিক করে নিয়েছি। আর এই বেডটাই আমার ছেলে পড়াশোনা করে। তো এটা হচ্ছে পড়াশোনারই বেশিরভাগ রুম। তো এখন ঠান্ডার দিন বলে এটা পেতে রাখা থাকে সবসময় গদিটা। তো সেটাও একটু ক্লিন করে নিলাম। আর বইপত্রগুলো সব কিছু একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলে পরে সুন্দর লাগে। কি বলুন তো, ঘর দুয়ার যদি না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তখন কিন্তু নিজের মানসিকতাটাও ঠিক থাকে না। যত ঘর দুয়ার পরিষ্কার থাকবে নিজের মানসিকতার সাথে সাথে সবটাই কিন্তু সুন্দর লাগে, তাই কি নয় বন্ধুরা? তো আপনারা যদি আমার সাথে থাকেন সত্যি আমি কিন্তু খুব ভালো থাকি। আর সবার ভালোবাসা ছাড়া, আমি এইটা বিশ্বাস করি, সবার ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু এগোনো সম্ভব নয়। আপনারা আমায় ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের ভালোবাসা দিয়েছি, তবে কিন্তু আজকে যতটুকু যা অর্জন করতে পেরেছি সেটা শুধু আপনাদেরই জন্য। তো হয়তো আমি একটু বেশি বলে ফেলছি, কিন্তু কি বলবো, আমি যেটা পেয়েছি সেটা তো আমি অস্বীকার করতে পারি না। সেই কারণে কিন্তু আমি বারবার হয়তো একই কথা প্রয়োগ করছি। তো ওই যে আমাদের একটা হ্যাবিট কি জানেন তো, মানে এই বাড়িতে প্রত্যেকে বোতলে জল খাওয়ার একটা মানে অভ্যেস হয়ে গেছে। আগে আমাদের একটা সবারই কী ছিল বাড়িতে, যে প্রত্যেকে গ্লাসে জল খেতাম, কিন্তু এখন হয়েছে বোতলে জল খাওয়া। তাই বোতলগুলো সব সকালবেলায় হতেই আবার ভরে নিলাম, কারণ জলটা তো খাবার জল, এইটা বালতিতে আমার ধরা থাকে আর আমি তারপরে এগুলো পরে পরে বোতলে ভরে নিই। তো সব কিছু নিয়েই আজকের ব্লগ। তো কি বলবো, আমার এখন বোতলগুলো ভরা হয়ে গেছে। এরপর আমি চলে এলাম কিচেনে। আর সকালবেলা টিফিন বলতে দেখুন, আমি সকালবেলা টিফিনে কি খাই, সকালবেলায় টিফিনে খাই একটুখানি ছাতু, কারণ আমি মুড়ি খাই না আর সাথে অন্য কিছু খাই না, আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি একটুখানি ছাতু গুলে শরবত করে খেয়ে নিচ্ছি। আর ছাতুটা শরবত করতে গিয়ে কিন্তু চিনি নিইনি, এখানে আমি জাগরি গুঁড়ো যেটা আছে সেটা নিয়ে কিন্তু খেলাম। আর আমাদের রুটিন অনুযায়ী তো সব কাজই আছে। তো দেখুন এখন আমি ছোট মাছ নিয়ে বসে পড়েছি। আর এখন সত্যি কথা বলতে কি, মানুষের কাজের এত চাপ পড়ে গেছে, তো সেখানে ছোট মাছ খাওয়া প্রায় উঠেই গেছে। তো আমি সেখানে, যেহেতু আমি বাইরে কাজ করি না, তো বাড়িতেই থাকি, সেই কারণে ছোটো মাছটা আমার কিন্তু খেতে ভালো লাগে। বড় মাছ কিন্তু আমার একদম ভালো লাগে না। আর আপনারা তো জানেন আমি চিকেন থেকে শুরু করে ডিম কিছুই তেমন একটা খাই না। চিকেন তো খাই না, বাকি সব মানে ডিমও আমি খাই না। তো ওই জন্য ছোটো মাছ নিয়ে এসেছি। আর এই দেখুন আমার সাইডে কিন্তু আমার পুষি মহাশয় কিন্তু বসে রয়েছে সেই মাছ খাবে বলে। তো আমি যদি একবার একটুখানি উঠে যাই তো পুষি কিন্তু মাছগুলো সব খেয়ে নেবে। তো তাকে আমি একটা দিয়ে দিলাম, আমার ছেলে বলছিল একটু দিয়ে দাও। আর এই যে এখন আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ছোটো মাছ খেতে কিন্তু বেশ টমেটো আলু দিয়ে
বা টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল করলে পরে বেশ ভালো লাগে। আপনারা সেইভাবেই খেয়েছেন। আর হ্যাঁ, আমার কাছ থেকে আপনারা কীরকম ভিডিও আশা করেন সেটা যদি আমাকে একটু কমেন্টে জানিয়ে যান, তো আমি কিন্তু আপনাদের মতো, আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস আমি বুঝি বন্ধুরা, যে ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়, এটা আমার বিশ্বাস। আমি রাগ হিংসে এগুলো দিয়ে একদম পছন্দ করি না, আর কাউকে আমি রাগ হিংসে করে কারো কোনো ক্ষতিও কখনো করি না। তাই জানি না ভগবান কী লিখে রেখেছে আমার কপালে। তো আমি যে চ্যানেলটাকে এগোতে পারবো না ভেবেছিলাম, তো যাই হোক সেই চ্যানেলটা আজকে একটু হলেও এগিয়েছে। আর সবচেয়ে বড় কথা দেখুন, আমার বাড়িতে কিন্তু আমি ধনে গাছ লাগিয়েছি, আর ধনে পাতাগুলো দেখছেন কত সুন্দর হয়েছে, একদম টাটকা, একদম লগলগ করছে। আর বাড়িতে টাটকা জিনিসের ব্যবহার, এটা তো মানে সত্যি খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে যে নতুনভাবে যে গাছপালা বাড়িতে লাগানো, তো তার একটা আলাদা স্বাদ থাকে। কি বলুন তো, এখানে তো কোনো কেমিক্যাল সার বা কোনো কিছু সার প্রয়োগ করা হয় না, যা হয়েছে বাড়ির জিনিস দিয়ে তৈরি হয়েছে। তো এটার একটা আলাদা স্বাদ বা গন্ধ সবটাই কিন্তু থাকে। তো এই যে মাছে দিয়ে দিলাম ধনেপাতা খানিকটা, আর আমার মাছটা তো রান্নাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর বাকি যে ধনেপাতাটা রয়েছে সেটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। তো আমার এখন মাছটা হয়ে গেছে। আর এইটা একটা সবজি বানিয়েছিলাম পেঁপে, গাজর, আলু দিয়ে, ছোলা দিয়ে। তো সেই সবজিটা আমি এখন একটু সাঁতুলে নিলাম লঙ্কা দিয়ে। হ্যাঁ, আমি সাঁতুলে বসিয়েছিলাম, তারপরেও কিন্তু আবার একবার সাঁতুলে নিলাম, যেহেতু একটুখানি জল রয়েছে আর এটা করার মধ্যে মারতে হবে, তো সেই কারণে আমি সাঁতুলে নিলাম। তো চলুন একবার ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে পরে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এখন দেখুন আমার কিন্তু সবজি হয়েই গেছে, আর আমি এদিকে কুকারে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর এটা আমি ছোলা দিয়ে তৈরি করেছি। এই সবজিটা খেতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর হয়েছিল। আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো একটু স্কিপ করা হয়ে গেছে। তো সবটা আসলে ভিডিও করা এখন অভ্যেস নেই বলে এগুলো একটু মানে কি স্কিপ হয়ে যাচ্ছে। কি করব, যাই হোক যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এখন ডালটা সাঁতুলে নিলাম, আর ডালের মধ্যে ধনেপাতাটাও দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।